নমস্কার, আমি প্রদীপ দাস, অ্যাস্ট্রোলজি অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার, আপনার পাশে, আপনার সাথে। অনেকদিন পর ফিরে এলাম একটা নতুন টপিক নিয়ে। নতুন টপিক আজকে যেটা নিয়ে আলোচনা করছি একটা অদ্ভুত ধরনের টপিক, একটা মার্ভেলাস টপিক, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। অবাক, পুরো অবাক, খুব মন দিয়ে শুনবেন। আমি আগের টপিকে রবির সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম। রবির সম্বন্ধে আলোচনা করেছিলাম জাস্ট যে কোন মাসে জন্ম হলে রবি কোন রাশিতে বসে। এটা আপনারা আমার প্লে লিস্টে গিয়ে ডিটেলসে দেখে নিতে পারেন। কিন্তু বন্ধুরা, আজকে যে টপিকটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ টপিক। সফটওয়্যার ভার্সেস পঞ্জিকা। ইয়েস, পঞ্জিকা। সফটওয়্যার ভার্সেস পঞ্জিকা। আচ্ছা বলুন, সাপোজ বলুন, আপনারা বলুন, ধরুন সাপোজ দুজন ব্যক্তি কোনো খুব ফেমাস একজন অ্যাস্ট্রোলজার কাছে গেছেন, মানে খুব ভালো অ্যাস্ট্রোলজার, ওনার কাছে গেছেন। তো প্রথম ব্যক্তি যিনি গেছেন, ওনার প্রেডিকশন করেছেন, রেমেডি দিয়েছেন, এবং উনি খুবই ভালো আছেন, খুবই, এবং ওনার মুখে সত্যি অ্যাস্ট্রোলজারটা খুব নাম। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যখন গেছেন, দ্বিতীয় ব্যক্তির কি হয়েছে, ওনার প্রেডিকশন মোটামুটি মিলেছে, আর রেমেডি যা দিয়েছেন তাতে পড়েও কিন্তু বিপর্যয়। কেন? প্রথম ব্যক্তি কে অ্যাস্ট্রোলজারকে কিছু টাকা বেশি দিয়েছিল, আর কম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি কি কম দিয়েছিল? এরকম কিছু না। যিনি অ্যাস্ট্রোলজার তিনি কখনোই কারো ক্ষতি চাইবেন না, সে টাকা দেখ আর না দেখ। উনি সবসময় চাইবেন লোকের উপকার করতে। তাহলে কেন কেন প্রথম ব্যক্তির ক্ষেত্রে ভালো হলো, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে খারাপ হলো? কারণ একটাই, না, ডেট অফ বার্থ ভুল নয়, ডেট অফ বার্থ ঠিক, ভুল হচ্ছে সফটওয়্যার। আমরা যে সফটওয়্যারের মাধ্যমে বানাচ্ছি কুণ্ডলিটা, সবারই ক্ষেত্রে মেলে না। কারণ অ্যাকচুয়ালি সফটওয়্যারটা একটা গদে তৈরি করা হয়েছে, একটা সিস্টেমেটিক্যালি একটা কাজ করছে। বাট পঞ্জিকাটা কোনো গদ নয়, পঞ্জিকা কোনো সিস্টেম নয়। পঞ্জিকা থেকে যখন আমরা বিচার করি, পঞ্জিকার মধ্যে নিখুঁত দণ্ড, বল, বিপল, অনুপল, নিখুঁত টাইম টু টাইম লাগানো। তার জন্য সফটওয়্যারের মাধ্যমে বানালে সবার ক্ষেত্রে মেলে না। একদম আমি রিয়েলি, মানে আমার বাস্তবিক অভিজ্ঞতায় বলছি। 3 মাস আগেকার একটা ঘটনা। এক ভদ্র মহিলা আমার কাছে এসেছিলেন। উনি কিছু 10-15টা অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন, এবং খুবই নামকরা অ্যাস্ট্রোলজার। আমি নাম করবো না আপনাদের, কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। আমি ওনাদেরকে স্নেহ করি, ধন্য করি, মানে কী করবো, আমি ওনাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু ভদ্রমহিলা স্যাটিসফাইড নয়। আপনারা আপনাদের পঞ্জিকা সফটওয়্যার খুলে দেখুন, আমি বলে দিচ্ছি। ওনার ডেট অফ বার্থ ছিলেন 31 আগস্ট 1975, মুর্শিদাবাদ, বেলা 12টায়। ওনার সফটওয়্যার দেখাবেন বৃশ্চিক লগ্ন আর আপনার বৃষরাশি, আর বৃষরাশি, আর শুক্র বসে আছে আপনার 10ম ঘরে রবির সঙ্গে। তা কোনো এক সোর্সে আমার সঙ্গে ওনার জানতে পারেন, কোনো এক ভাবে জানতে পারেন যে আমি বিচার করি আর কি, জাস্ট। তা উনি আমার কাছে এসেছিলেন।
উনি আমাকে এতগুলো মানে কী বলবো, প্যাড আর কি, প্রেসক্রিপশন দেখালেন। আমি দেখে বললাম ঠিক আছে আপনি রাখুন, আমি করি। আমি যখন পঞ্জিকা দেখে ওনার ছকটা বিচার করলাম, এক অদ্ভুত ঘটনা ঘটল। ওনার রাশি চেঞ্জ। ওনার রাশি ছিল বৃষ রাশি। আমি যখন পঞ্জিকা খুলে তৈরি করলাম তখন ওনার মিথুন রাশি। আর শুক্র দশম ঘরে ছিল রবির সঙ্গে যুক্ত। সে শুক্র, আমি পঞ্জিকা দিশে পড়ে দেখলাম ওনার শুক্র আছে নবম ঘরে শনিযুক্ত। আমি চিন্তা করুন, যে চন্দ্র, যে রাশি, যে চন্দ্র ভাগ্যবতী, সপ্তরে দেখাচ্ছে উনি সপ্তম ঘরে বসে আছেন। পঞ্জিকা থেকে যখন আমি বিচার করলাম, ওই ভাগ্যবতী বসে আছে মারক ঘরে, অষ্টম ঘরে। বলুন তো কি প্রেডিকশন হবে তার? সফটওয়্যার ভুল প্রেডিকশন করবে না? ভুল রেমেডি দেবে না? ভুল রেমেডি দেওয়ার ফলে ওর জীবনটা বিপর্যয় হয়ে গেছে। হাও মাও করে কেঁদে উঠেছে আমার কাছে, হাও মাও করে বলছে আমি জীবনে খুব ভুল করেছি। যদি একবার পঞ্জিকা দেখে করতাম কারো কাছ থেকে, তাহলে এই ভুলটা হতো। বলুন এটা কি ঠিক? সফটওয়্যার বানানো কি ঠিক? আমি আমার কর্তব্য করছি, আমি আপনাদেরকে জানাবার আমি জানিয়ে দিয়েছি। ডিসিশন আপনারা। আমার অনুরোধ, জোরহাত করে অনুরোধ করছি যে কুণ্ডলি বানাবেন সেই সমস্ত অ্যাস্ট্রোলজারের কাছে যারা পঞ্জিকা থেকে করে। সবারই ক্ষেত্রে বলছি না, কিন্তু আমি তো জানি না আমার ক্ষেত্রে কি, কোনটা ভুল কোনটা ঠিক। অতএব একবার পঞ্জিকা দেখে বানিয়ে নেবেন, বেটার হবে। সবথেকে বড় কথা কি জানেন? দুদিন 2 days একটা ছোট্ট শিশু, মানে না শিশু না, ছেলে আর কি, এই 13 সামথিং, 13 বছর বয়স। ওনার ওই ছেলেটার সফটওয়্যার বানানো হয়েছিল, ওরাও বেশ ছিল। পঞ্জিকাতে কি হয়েছে না, লগ্ন চেঞ্জ, ধনু লগ্ন। বলুন কি প্রেডিকশন করবেন ওকে? কি রেমিডি দেবেন ওকে? ভুলভাল প্রতিকার করলে জীবনটা দুর্বিষ হয়ে যাবে। প্লিজ জোরহাত করে বলছি, সফটওয়্যারে বানাবার আগে পঞ্জিকাতে অবশ্যই বানান। সেই সমস্ত জায়গায় যান যারা পঞ্জিকাতে কুণ্ডলি বানায়। আমি বলছি সঠিকভাবে আপনার জীবন উন্নতি হবেই হবে। অ্যাস্ট্রোলজির কোনো দোষ নাই, দোষ সফটওয়্যারে। চিন্তাভাবনা আপনার। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার।